আসসালামু আলাইকুম। জুনাল ব্লগস অ্যান্ড ক্যাট লাভার চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তা আজকের ভিডিওটি হবে আমার বাসায় কবুতর ছাড়ার কী কী প্রাণী আছে, বেশি নাই, সংগ্রহ করার চেষ্টা করতেছি। এই যে আমার বাসায় কবুতর ছাড়া আছে হচ্ছে কি, এই যে আমার অত্যন্ত প্রিয় গুগু, সাদা গুগু। এগুলো আমি 4-5 পরের বাচ্চা কিনে আনছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, ডিম পাড়ার সময় হয়েছে সম্ভবত। মুসলি করে, যেটা হচ্ছে গিয়ে মেল গুগুটা। এখন এই যে গলার মাঝে এটার সুন্দর একটা মালা হয়েছে, আর এটা হচ্ছে ফিমেলটা। আর আমার অত্যন্ত ভাগ্য ভালো হচ্ছে গিয়ে যে আমি 4টা বাচ্চা আনছিলাম, বাচ্চা 4টা আলহামদুলিল্লাহ, 2টা নর 2টা মাদি, এবং মানে সাদা 2টা জোড়া হয়েছে, আরেক জোড়া দেখাচ্ছি, ওই 2টা জোড়া হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন গুগুর জোড়ার চোখ দুটো কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে আমি একটু ধরতেছি, ধরলে তারা তেমন ডিস্টার্ব করে না, কারণ এই যে এটা হচ্ছে ফিমেলটা, এই যে মেলটার গলায় কত সুন্দর একটা পাড়া আছে, চোখগুলো দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। এই যে আরেক জোড়া হচ্ছে এই যে বাদামি কালার অস্ট্রেলিয়ান গুগু। এই যে এটা হচ্ছে মেলটা, এই যে মেলটা দেখুন, মেলটার গলায় কত সুন্দর, মাশাআল্লাহ। এগুলো সম্ভবত ডিম পারবে অতি সত্তর, আশা করি। এই যে দুটো হচ্ছে জোড়া। দাঁড়ান একটা জিনিস দেখি, ওরা আবার অনেক সুন্দর ডাকে, ওদের ডাক দেখলে মন ভরে যায়। ওদের ডাক দেখতে হলে ওদের ফিমেল মেল আলাদা দিতে হয়, মানে চেঞ্জ করে দিতে হয়, তাহলে ওরা অনেক ডাকে। এমনিতেও ডাকে সারাদিনই, তাৎক্ষণিক দেখতে হলে এরকম করতে হয়। এই যে দেখছেন, আর ওনারা 2জন ভদ্রলোক মারামারি লেগে গেছে। এই মেলটা আনরোমান্টিক, আর সাদাটা অনেক রোমান্টিক, মারে না, শুধু ডাকে, ইমপ্রেস করার চেষ্টা করে। সাদাটার চাইতে বেশি ওই বাদামি কালারটা ডাকে, কিন্তু এটা যখন ইচ্ছে তখন ডাকে। আর সাদাটার অন্য ফিমেলটা দিলেই সাথে সাথে ডাকা শুরু করে। যাই হোক, সঠিক খাঁচা রেখে দিই। এই যে ওদের যার যার খাঁচা কেজে রেখে দিলাম। তো এগুলো ডিম বাচ্চা করার করলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে আমার বাসায়, ইন্টারেস্টিং বলতে আমার জন্য ইন্টারেস্টিং, আপনাদের সবার জন্য কমন, আমি দেখাচ্ছি। আর এটার হিস্ট্রিটা একটু বলার চেষ্টা করতেছি। এই যে আমার বাসার একমাত্র মুরগি, আর এটার কাহিনীটা হচ্ছে কি, এটা আজ থেকে আমি 5-6 বছর আগে আমি আমার বাসায় ছোটখাটো একটা দেশি মুরগি ফার্ম দিয়েছিলাম, 70-80 পিস আনছিলাম, এত হবে না, 40-45 পিস আনছিলাম। তো এখান থেকে আমি ডিম সংগ্রহ করে আমি একটা মেশিন, ইনকিউবেটর মেশিন তৈরি করছিলাম নিজেই যন্ত্রাংশ কিনে। আর তারপর আমি প্রায় 100 ডিমের মতো দিয়ে বসাইছিলাম। ওইখান থেকে আমার 4টা বাচ্চা ফুটছিল। তো 100 ডিম থেকে 4টা বাচ্চা ফুটার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, স্বাভাবিক। তারপর আমি এই 4টা বাচ্চাকে জাস্ট বাইরে রেখে দিছি, কোনো যত্ন নাই, কিছু নাই। ওইখান থেকে একটা বাচ্চা বড় হয়েছে। বড় হওয়ার পর এই যে 4 বছর, 4.5 বছর এটার বয়স হবে আনুমানিক। বড় হওয়ার পর ডিম দিতে লাগলো, একটা না 15টা 14টা ডিম দেয়। দেওয়ার পরে সপ্তাহখানেক বন্ধ, আবার ডিম দেয়। এই 4 বছর ধরে অনবরত ডিম দিয়েই যাচ্ছে। তারপর এটা আমাদের পাশের বাসায় যায়, অনেক ডিস্টার্ব করতো, তো ওইখান থেকে একটু ঝামেলা হয়েছিল, তো জব করে ফেলবো। তারপর ছাদে এনে রাখলাম। ছাদে এনে রাখার পরে
মানে অনেক মায়া লাগতেছে জব করতে, তখন অলরেডি 1 বছরের মতো বয়স হয়ে গেছিল। তারপর আল্লাহর কি কুদরত, আমি ছাদে রাখার পরে যে এখানে ছাদ, এটা হচ্ছে চাল, এই সিঁড়ি। তারপরে এটা গত 3 বছরে একবারের জন্য ছাদ থেকে নামে নাই, একবারের জন্য। 3 বছর ধরে এটা যখন জব করবো বলছি তখন থেকে এটা ছাদের উপরে, এটা ছাদ থেকে নামে নাই। এখন ওই গত 4 বছর ধরে ডিম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 15টা, আমার ছেলের বয়স 4 বছর, 4.5 বছর, তো সব এটা ডিম খায়। 4.5 বছর এরকমই 10টা 15টা ডিম পারে, পারার পরে 3-4 দিন অফ, আবার ডিম পারে, আবার অফ, 3-4 দিন আবার অফ, মানে অনবরত মেশিনের মতো ডিম দিয়ে যাচ্ছে। তো এটা এই পর্যন্ত বাচ্চা করিনি একবারও। এবার ইচ্ছা আছে ইনশাল্লাহ একটা, এবার ওই 3-4 দিন হয় ডিম পাড়া বন্ধ হয়েছে, এবার একটা মেল এনে দিব ইনশাল্লাহ, হয় না, এটা থেকে এবার বাচ্চা নিব। দেখা যাক কি হয়, আপডেট তো আপনাদের জানাবো ইনশাল্লাহ, যদি আপনারা চান আর কি। আর এখন তো আমি বাচ্চা করতেছি না, জাস্ট কয়েক জোড়া কবুতর একসাথে দিছিলাম, ওইগুলো ডিমের সবগুলোই। আর 1 জোড়া কবুতর আছে, এটা এবার বাচ্চা করে তারপর রেস্টে দিব। এই যে আমার প্রিয় 1 জোড়া কবুতর, এই যে রেড চেকার, মাশাআল্লাহ কোয়ালিটি অনেক ভালো। এই যে এটা হচ্ছে মেলটা, এটা হচ্ছে ফিমেলটা। এর আগে আমি আমার বাসায় না বাচ্চা করছি 2 পেয়ার বাচ্চা করছি, 2 পেয়ার রেড চেকার হয়েছে। এবার একটা বাচ্চা হয়েছে ইন্টারেস্টিংলি, এবারে বাচ্চাটা হয়েছে মিলি। এই যে এবারের বাচ্চাটা হয়েছে মিলি, এই যে। যাই হোক আলহামদুলিল্লাহ, সবকিছু যাই হোক না কেন মিলি হলে সেটা তারও মজা। রেড চেকার থেকে মিলি এরকম হয় রেসারের ক্ষেত্রে। এই যে আর বাকি যেগুলো আছে এগুলো সব থরে 6-7 জোড়া 6-7 জোড়া কবুতর দেওয়া আছে থরে। এই যে আমার ঘররা মেন পেয়ার আমার বাসার, এই যে এটা হচ্ছে মাদিটা। এগুলোর বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো ফ্লাই করে, খুব ভালো ফ্লাই করে, এবং ছোট পাল্লাই দিছিলাম ওইগুলো সবগুলো আসছে। তো মা দুঃখের বিষয় ওইগুলোর বাচ্চা সব নর হয় আমার বাসায়। এই যে এটা হচ্ছে মাদিটা, এই যে এটা হচ্ছে নরটা। তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করতেছি, আর বড় করতেছি না। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে থাকে তাও জানাবেন, ভিডিও ভালো না লাগলেও জানাবেন। আপনাদের যদি ভালো না লাগে আমি ভিডিও করবো না। আর আমার চ্যানেলটা নতুন হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।